ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল পোর একাডেমি। আমি আশিস বসাক। তো আজকে শুরু করব নতুন চ্যাপ্টার ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। তো তার আগে বলছি, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো আমার দেখেছো যে রিলেশন ফাংশনস এটার উপর কিছুটা হলেও দুটো এই চ্যাপ্টারটা ডিপেন্ডেন্ট, রিলেশন ফাংশন চ্যাপ্টারে। ওগুলো তোমরা অবশ্যই দেখবে। তো ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনে আমরা তিনটে ভিডিও করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1 ইজ মেনলি থিওরিটিক্যাল এবং যেটা নাকি প্রবলেম সলভ করতে লাগবে পার্ট 2 আর পার্ট 3-তে। আর এই যে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অ্যাজ পার নিউ সিলেবাস তোমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন অনেক আসবে। তো এটা থেকে অনেক কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারবে। তো আমি পুছে দিচ্ছি। তো আমি আশিস বসাক। তো আমি আজকে শুরু করছি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। প্রথমে দেখো, প্রথমে আমি প্রিলিমিনারি জিনিসগুলো, ইন্ট্রোডাক্টরি পার্টগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে আমি থিটা ইকুয়াল টু কী হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। তো সিমিলারলি আমি বলতে পারি, যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা থাকে, তো আই ক্যান রাইট এক্স ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? ফর এক্সাম্পল, ধরো আমি লিখছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 6, সাইন পাই বাই 6। তুমি জানো সাইন পাই বাই 6 কী হয়? সাইন পাই বাই 6 মানে সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে পাই বাই 6 ইকুয়াল টু কী হবে? পাই বাই 6 would be equal to সাইন ইনভার্স অফ হাফ। ঠিক আছে, এবার আমাকে বললো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স হাফ। এটার ভ্যালু কত? তো কি করে আমরা জানি এটার ভ্যালু হচ্ছে পাই বাই 6। হাউ উইল ইউ অ্যারাইভ অ্যাট দিস পাই বাই 6 ভ্যালু? তো দেখি কি করছি, লেট করে দিচ্ছি যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু থিটা। তো হাফ ইকুয়াল টু সাইন থিটা। তো হাফ হাফ ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 6 ইকুয়াল টু সাইন থিটা। তো সাইন ক্যান্সেল, পাই বাই 6 ইকুয়াল টু থিটা। তো এভাবেই আমরা বের করব যে এর ভ্যালু হচ্ছে পাই বাই 6। তো ফ্রম দিস ডিসকাশন ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, ইট গিভস, এটা কি দেয় আমাদের? এটা অ্যাঙ্গেল দেয় না ভ্যালু দেয়? দেখো, সাইন অ্যাঙ্গেল কত দিয়েছে? ভ্যালুস দিয়েছে হাফ। তো সাইন থিটা ইকুয়াল টু এক্স, দ্যাট মিনস এক্স ইজ ভ্যালু। আবার দেখো যে সাইন ইনভার্স কি দিচ্ছে? সাইন ইনভার্স দিচ্ছে অ্যাঙ্গেল দিচ্ছে। এখানে দেখো সাইন ইনভার্স ইজ ইকুয়াল টু পাই বাই 6। তো সাইন ইনভার্স এক্স যাই থাকবে সেটা আমাকে এটা দিয়ে দেবে কত? অ্যাঙ্গেল দেবে। তাহলে যদি তাই হয়, তাহলে আমাকে বলো সাইন এক্স এটা ভ্যালু দেবে না অ্যাঙ্গেল দেবে? যেহেতু সাইন এক্স ভ্যালু দেবে, যেমন হাফ, 1/3 এরকম ভ্যালুস দেবে। আর সাইন ইনভার্স এক্স কি দেবে? সাইন ইনভার্স এক্স আমাকে দেবে অ্যাঙ্গেল ইন টার্মস অফ অ্যাজ ফর এক্সাম্পল থিটা। তো এটা ক্লিয়ার হলো? তো আরেকটা জিনিস আমার আজকে ডিসকাশন প্রিলিমিনারি করতে হবে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স and sin x inverse minus 1 is not same. কি বলছি? সাপোজ sin inverse x, আরেকটা নিচ্ছি sin x to the power minus 1. Whether these two are equal? No, these two are not equal. Sin x তো বুঝলেন, it gives our angle theta. a কি দিচ্ছে? তো sin x inverse কি? 1 by sin x is equal to 1 by sin x cosec x কি দেবে? আমাকে ভ্যালু দেবে। তো these two things are not same.
এরপর আমরা বলবো যে আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারে when a function is bijective, when a function is 1 1 and onto 1 1 onto হলে কি হবে, it is bijective. When it is function is bijective, when it is 1 1 and onto, if it is bijective, if it is 1 1 and onto, then the function is reversible, that is invertible. তাহলে আমরা বলবো যে ইনভার্স ফাংশন কখন এক্সিস্ট করছে, when inverse function inverse exist when function is 1 1 and onto. এবার সাপোজ এখানে একটা ট্রিগনোমেট্রিক ফাংশন sin x নিচ্ছি, y is equal to sin x, তো y is equal to sin x কি রকম হবে, এরকম হবে sin x, তাই না? তো sin দেখো ভ্যালু কোথায় কোথায় 0 হচ্ছে, এখানে 0 তে sin x 0 হচ্ছে, এখানে কোথায় হচ্ছে এটা π/2, এটা হচ্ছে π, তো sin π তে 0 হচ্ছে, sin 2π এ 0 হচ্ছে, তো sin ফাংশন কি, sin ফাংশন sin 0 means 0, sin π means 0, sin 2π means 0, so I can write sin 0 theta equal to sin pi is equal to sin 2π, তো সবই is equal to 0, তাহলে আমি বলবো না it is many to one function, জিরোর সঙ্গে 0 ম্যাপিং হয়েছে, পাইয়ের সঙ্গে 0 ম্যাপিং হয়েছে, 2π এর সঙ্গে 0 ম্যাপিং হয়েছে, তো it is a many to one function, so it is not, sin function is not invertible, তো ইনভার্স নেই, তাহলে আমি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনে তাহলে আমরা বলছি ইনভার্স sin ইনভার্স x আছে, তো why, তাহলে আমরা কি করছি যে অ্যাকচুয়ালি sin ফাংশন যদি গোটা ফাংশন নি ইজ নট ইনভার্টেবল, কিন্তু আমি কি করব, রেস্ট্রিক্ট করব ডোমেইনকে, এই যে ডোমেইন আছে, ডোমেইন এখানে কি, ডোমেইন হচ্ছে আমার এনি রিয়েল ভ্যালু, এখানে দেখো x y অ্যাক্সিসে ডোমেইন হচ্ছে এনি রিয়েল ভ্যালু, কিন্তু ইফ আই রেস্ট্রিক্ট দ্য ডোমেইন ফ্রম -π/2 to π/2, এই জাস্ট এই পোরশন, এখানে যদি আমি রেস্ট্রিক্ট করে দিই তাহলে আমার ফাংশনটা কিন্তু এখানে কি হচ্ছে 1 1 আসছে, তো কিভাবে বুঝবো, আমার এখানে ধরো হরাইজন্টাল লাইন টেস্ট আছে, হরাইজন্টাল লাইন টেস্টে দেখো আমি যদি এটাকে একটা হরাইজন্টাল লাইন ভাবি, তো এখান থেকে যখন আসছে এটাকে এখানে নামাচ্ছি, ইট কাটস দ্য গ্রাফ অ্যাট ডিফারেন্ট পয়েন্ট, এটাই কাটছে, আবার নিচে যতক্ষণ আমাকে এখানে আসছে, এখানেও আসবে, সো ইট দ্য হরাইজন্টাল লাইন কাটস দ্য গ্রাফ অ্যাট ডিফারেন্ট পয়েন্ট, যদি এটা ডিফারেন্ট পয়েন্টে কাটে তাহলে এটা হবে মেনি টু ওয়ান ফাংশন, তাহলে এবার আমি যদি এটাকে রেস্ট্রিক্ট করি, আমার এই ডোমেইন রেস্ট্রিক্ট করছি, ধরো এখান থেকে এই অবধি, দ্যাট মিন্স -π/2 থেকে +π/2, ইফ আই রেস্ট্রিক্ট দ্য ডোমেইন এখান থেকে, তাহলে গ্রাফটা এইটা হবে, এই গ্রাফে আমার যদি আমি এখান থেকে হরাইজন্টাল লাইন টেস্ট করি, দেখো এখানে যখন নিচে নামাচ্ছি ইট কাটস অনলি ওয়ান পয়েন্ট, এখান থেকে পুরো নেমে গেল, কিন্তু দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট নেই, একটা আছে, সো ইট ইজ এ টেস্ট whether this function within this range -π/2 π/2 is 1 1 not onto, if it is 1 1 then the function is an onto, it is function is inverse, তাহলে in that case sin এর আবার ইনভার্স পাবো, তাহলে আমার কন্ডিশন কি, sin ইনভার্স পাওয়ার, তো sin function is invertible within restricted domain কি নিচ্ছি -π/2 to +π/2, হ্যাঁ, তো is involved with the restricted domain and range হচ্ছে তখন কি, range এখানে with range হবে,
তো উইথ দ্য রেস্ট্রিক্টেড ডোমেন এইটা উইথ রেঞ্জ -1 to 1। আমরা সাইন ফাংশনের বা কস ফাংশনের রেঞ্জ জানি কত, -1 to -1, -1 to +1। তো এই রেঞ্জের মধ্যে তো যদি আমরা যদি নিই, হ্যাঁ, তাহলে এবং ডোমেনটাকে আমি রেস্ট্রিক্টেড ডোমেন করি, নট এন্টায়ার, তো ইট বিকামস সাইন ফাংশন ইনভার্টেবল উইথ দ্য রেস্ট্রিক্টেড ডোমেন এইটা উইথ দ্য রেঞ্জ এত, বিকজ সাইন ফাংশন is 1 1 and onto within -π/2 and +π/2, ক্লিয়ার? এবং এটা ইনক্লুডিং হবে, এখানে একটা ক্লোজ ব্র্যাকেট হবে। তো আমার এইটা আমি কি করে বুঝবো? আমরা হরিজন্টাল লাইন টেস্ট করব। এখানে যদি পুরো ফাংশন নিয়ে হরিজন্টাল টেস্ট যদি করছি, লাইন টেস্ট, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, দুটো কেন আরো বেশি করবে, পুরোটা নিলে অনেকগুলো পয়েন্টে যদি লম্বা এরকম নামাতে থাকি, এইখানে করবে, ইন্টারসেক্ট করবে। সো ইট ইজ নট ইট ইজ মেনি টু ওয়ান ফাংশন, সাইন ফাংশন। কিন্তু যেই স্টিক করে দিলাম ডোমেনকে, তারপর এটাকে নামাচ্ছি, দেখো যে কোনো একটা পয়েন্টই ইন্টারসেক্ট করছে, তো দ্যাট অ্যাট দ্যাট টাইম দ্য ফাংশন বিকামস not meant to 1 but it is 1 1, so it is invertible, sin function is invertible। এবার যেটা জিনিসটা করছি এটা প্রায় তোমাদের লাগবে, so you have to understand this and apply, you have to apply this frequently। suppose বলা হচ্ছে যে tan যদি tan 2x, tan 2x বলা আছে, tan ইনভার্স 2x, tan ইনভার্স যদি 2x হয়, তাহলে এটাকে আমি sin ইনভার্স কত লিখতে পারবো? sin ইনভার্স কত হতে পারে? আবার আমার এটাকে যদি বলি এটা cos ইনভার্সই বা কত হবে? cos ইনভার্স কত হবে? এই রকম প্রবলেমগুলো জানতে হবে। tan 2x is given, tan 2x আমি জানি, তাহলে tan 2x টাকে sin ইনভার্সে, tan ইনভার্স 2x কে sin ইনভার্স কত লেখা যাবে? cos ইনভার্সই বা কত লেখা যাবে? এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। সাপোজ দিস ইজ 90 ডিগ্রি, এটা ধরো থিটা বলছি, তো tan থিটা কিসের রেশিও? tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তো আমাকে এখানে বলেছে tan inverse 2x, so let tan inverse 2x equal to theta, so theta is equal to 2x equal to tan theta, or tan theta equal to 2x, clear? তো tan theta যদি 2x হয়, তো I can write 2x by 1। তো এটা যদি থিটা হয়, তাহলে this is perpendicular 2x and this is base 1, তাহলে hypotenuse কি হবে? this square and this square plus root over 2x এর whole square plus 1, that means root over 4x square plus 1, এটা এসে গেল। now tell me এখানে sin theta কত? sin theta কত হবে? sin theta means perpendicular by hypotenuse, তো 2x by root over 4x square plus 1, and যদি বলি cos theta কত? cos theta equal to base by hypotenuse 1 by root over 4x square plus 1, clear? এবার আমি কি বলছিলাম যে আমাকে tan inverse 2x equal to theta ধরেছি, তো tan inverse 2x equal to theta, that means sin inverse something is theta and cos inverse equal সবই থিটাই হবে। তো এখান থেকে আমি বলো, এখান থেকে আমি কি বলতে পারি? theta equal to কত? theta is equal to sin inverse 2x
বাই রুট ওভার 4x স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে থিটা ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু দিস, তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই দিস। তাহলে আমি এখানে বসিয়ে দেব, এখানে বলছি tan 2x থিটা, তো থিটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমি সাইন ইনভার্সে এখানে এটা করে দিতে পারি যে এটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই রুট ওভার 4x স্কোয়ার প্লাস 1। এবার আসছে cos এর সেটা হাউ উইল রাইট দিস ইন টার্মস অফ cos ইনভার্স। তো if cos theta equal to 1 by 4x square plus 1, तो theta equal to cos inverse 1 by root over 4x square plus 1। তো এখান থেকে আমি বসিয়ে দিতে পারি এটা, তো এটা theta is equal to cos inverse 1 by root over 4x square plus 1। এটা খুব ভালো করে বুঝতে হবে, বারবার করতে হবে। এরকম ফ্রিকোয়েন্টলি অবজেক্টিভ কোয়েশ্চেনে থাকবে যে ট্যান ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করা অথবা কস ইনভার্সে কনভার্ট করা বা ভাইস ভার্সা, যেটাও হতে পারে। তো ইউ হ্যাভ টু নো দিস ভেরি ওয়েল। নাও হোয়াট উই আর গোয়িং টু discuss is very important, and if you understand this portion, then I hope 50% of the chapter, 50% of the topic will be understood. So এটা খুব ভালো করে দেখো, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি 50% শেখা হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখছি যে সাইন ফাংশনটা যদি y is equal to আমি লিখি y is equal to sin x, তো y is equal to sin x যদি আমি গ্রাফিক্যালি পুট করি এইভাবে গ্রাফে, তাহলে কি রকম হবে সাইন ফাংশনটা? সাইন ধরো পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তো পাই 0 এবং ওটা 1 কখন হবে সাইন ফাংশন? সাপোজ এটা 1, তো পাই বাই 2 সাইন পাই বাই 2 হচ্ছে 1, এইরকম। তাহলে ফাংশনটা লুকস লাইক দিস পাই। এটা এখানে 1, এখানে ধরা যাক এটা -1। তো সাইন ফাংশনস লুকস লাইক দিস। এবার এই যে সাইন ফাংশনকে যদি আমি হরাইজন্টাল লাইন টেস্ট করি, হরাইজন্টাল লাইন মানে ধরো এটা একটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল টু দি এক্স অ্যাক্সিস, এটাকে যদি আমি টানি তাহলে দেখো এটা অনেক জায়গায় ইন্টারসেক্ট করছে, এই পয়েন্ট, আরও যদি লম্বা, এটা যদি লম্বা হতো এই পয়েন্ট, তো আমি বলবো যে এরা এরকম যদি হরাইজন্টাল লাইন টেস্টে যদি ইন্টারসেক্ট করে ডিফারেন্ট পয়েন্টসে, তো দ্য ফাংশন ইজ নট বাইজেক্টিভ ফাংশন। কিন্তু ইনভার্স করতে গেলে আমরা জানি কি দ্য ফাংশন মাস্ট বি 1 1 অ্যান্ড অন টু। তাহলে এই যে সাইন ফাংশন ইজ নট মেনি টু ওয়ান ফাংশন, বিভিন্ন জায়গায় কাট করছে, সো আমরা এখানে তাহলে ইনভার্স পাবো না। বাট ইফ ইউ রেস্ট্রিক্ট আওয়ার ডোমেন, আমি যদি আমার ডোমেনটাকে যদি রেস্ট্রিক্ট করে দিই, সাপোজ আমি এই ডোমেনটাকে শুধু এই প্লাস পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 2 এই পোর্শনটাকে আমি আমার ডোমেনকে রাখছি, এখান থেকে এই অবধি যদি আমি এই ডোমেনটাকে এখানে রাখি মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। এবার আমি যদি ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন টেস্ট করি, দেখো এই ফাংশনটাকে কোথাও দুবার কাট করছে না, এই কার্ভটাকে দুবার কোথাও কাট করছে না, এই অবধি বেরিয়ে যাচ্ছে, কোনো জায়গায় দুবার কাট হচ্ছে না। সো দ্য ফাংশন যদি আমি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিই, তো ফাংশনটা হয়ে যাচ্ছে বাইজেক্টিভ ফাংশন, দ্যাট ইজ 1 1 অ্যান্ড অন টু। দেয়ারফর দ্য সাইন ফাংশনের কি হবে? ইনভার্স হবে। আদারওয়াইজ পুরো কার্ভটা নিলে সাইন ফাংশন ইনভার্টেবল হচ্ছে না, সাইন ফাংশনের there is no inverse, but we restrict the domain
মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, তাহলে আমার এটা কিন্তু ফাংশনটা কি হচ্ছে বাইজেক্টিভ, সো ইট উড হ্যাভ ইনভার্স। এবার তুমি বলতে পারো এখান থেকে এই অবধি নিলেও তো তাই হচ্ছে, ইয়েস তাই হচ্ছে, কিন্তু আমরা এই ফাংশনটা যদি এই রেঞ্জটাকে ধরি, এই রেঞ্জটাকে সাধারণত অ্যাকসেপ্টেড রেঞ্জ, এই রেঞ্জটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। এই তাহলে সাইন ফাংশনের মাইনাস পাই বাই টু টু পাই বাই টু ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, অর ইন শর্ট ইট ইজ প্রিন্সিপাল ব্রাঞ্চ। তাহলে আমি আসছি যে এখানে দেখো তিনটে আমি কলাম করেছি, ন্যাচারাল, রেস্ট্রিক্টেড অ্যান্ড ইনভার্স ফাংশন। তো এটা সাইন ফাংশনের ডোমেইনটা কি হতে পারে? সাইন ফাংশনের ডোমেইন, এই সাইন ফাংশনের এই এক্স এর রেঞ্জ কি হবে? যে কোনো কিছু হতে পারে, রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার হতে পারে। সো ইটস ডোমেইন ইজ আর। তো সাইন ফাংশনের রেঞ্জ কি? ন্যাচারাল সাইন ফাংশনের আমরা জানি যে দেখো +1 আর -1 এর মধ্যে রেঞ্জটা আছে, তো ইটস ডোমেইন ইজ ইনক্লুডিং -1 অ্যান্ড +1, এজন্য এটাকে ক্লোজ ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে নর্মাল ন্যাচারাল sin x ফাংশন। বাট ইফ ইউ রেস্ট্রিক্ট দ্য ডোমেইন, তাহলে ডোমেইনটাকে কি -π/2 থেকে π/2 করছি, দেন দ্য ফাংশন ইজ রেস্ট্রিক্টেড ফাংশন, রেস্ট্রিক্টেড sin x। তার রেঞ্জ কত হবে? তার রেঞ্জও দেখো -1 to +1 রেঞ্জ। এই যে ডোমেইনটা হলো আর যে রেঞ্জটা হলো, তাহলে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের এর রেঞ্জটা হয়ে যাবে ডোমেইন, আর এর যে ডোমেইন রেস্ট্রিক্টেড যে ডোমেইন হয়ে যাবে এটা ইনভার্স। সো sin ইনভার্স x যদি এটা হয় y is equal to sin inverse x, its domain is -1 to 1, আর এর রেঞ্জ কি হবে? এর রেঞ্জ হবে -π/2 থেকে π/2। এটা হবে এর সাইন ফাংশনের ডোমেইন অ্যান্ড রেঞ্জ। আর এই যে রেঞ্জটা, এটাকে আমি কি বললাম? প্রিন্সিপাল ভ্যালু ফাংশন, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ ফাংশন না, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, অর ইন সিম্পলি আমরা অনেক সময় বলি প্রিন্সিপাল ব্রাঞ্চ। তো এই যে সাইন ফাংশনটা আমরা করলাম উইথ রেস্ট্রিক্টেড ডোমেইন, তাহলে এটা কি রকম দেখতে হবে? তো এর ডোমেইন কি? ডোমেইন হচ্ছে -1 থেকে +1, অ্যান্ড এর রেঞ্জ হচ্ছে -π/2 to +π/2। তো এই সাইন ফাংশন, তো sin π/2 তে কত হচ্ছে 1, তো π/2 তে যদি 1 হয় তাহলে এটা ফাংশনটা এই রকম করে এই রকম এসে যাবে। এটাই হচ্ছে y is equal to sin inverse x এর ফাংশন। This is the sin inverse x. Clear? এখানে you see এই যে গ্রাফটা, এই ডায়াগ্রামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। প্রথম সাইন ইনভার্স অ্যান্ড কস ইনভার্স কোন এর ডোমেইনটা কি, রাফলি এটা ইট উইল হেল্প ইউ। সাপোজ আমি বলছি সাইন ফাংশন দেখছো এখানে -π/2 to π/2, দ্যাট মিনস -π/2 এখানে এই -π/2 is in the fourth quadrant and +π/2 হচ্ছে first quadrant। তো সাইন ফাংশন and cosec x and tan x এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে এই রেঞ্জটাই হবে রাফলি। আর cos যেগুলো হবে cos function, sec function and cot function, এই cot ফাংশনের রেঞ্জটা হয়ে যাবে 0 to π/2, এটা 0 আর এটা হচ্ছে 0 to
পাই, নট পাই বাই টু, 0 টু পাই। তো এগুলো আমরা দেখবো। তো এটা মনে রাখতে হবে যে আর এই যে থার্ড কোয়াড্রেন্টে কিছুই নেই। ফোর্থ অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্টে আছে sin x, cos x and tan x, দ্যাট মিন্স মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, sin x, cosec x and tan x, and 0 to pi 180 ডিগ্রি cos x, sec x and cot x, এদের হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ। ক্লিয়ার? নাও উইল সি, এটা পুছে দিচ্ছি। sin x হয়ে গেল, now cos x, cos x কার্ভটা কি আগে এঁকে নিই। দিস ইজ cos কার্ভ আমি আঁকছি। cos 0 means 1 and cos pi by 2 equal to 0. So cos function looks like this, 0 0 pi by 2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2। এটাও দেখো cos ফাংশন, যদি ন্যাচারাল cos ফাংশন ইফ ইউ সি, আমি যদি ভার্টিক্যাল টেস্ট করি তো ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট ইজ ইট ইজ মেনি টু ওয়ান ফাংশন। বাট ইফ উই রেস্ট্রিক্ট আওয়ার ডোমেন ফ্রম 0 টু পাই, তাহলে এই যে কার্ভটা এই পর্যন্ত আসছে, this portion if we restrict our domain from 0 to pi, then restricted domain হলে, এবার আমি যদি horizontal line টেস্ট করি, horizontal line টেস্ট, সি কোনো দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে না, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট ইজ the function within the restricted domain is bijective, that means it has inverse. তো cos x এর আমি কি বলবো, ডোমেন কি, ডোমেন r, আগের মতই। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে -1 to 1, -1 to 1। নাও রেস্ট্রিক্টেড ডোমেন কি হবে, রেস্ট্রিক্টেড ডোমেন হচ্ছে 0 to pi, 0 to pi রেস্ট্রিক্টেড ডোমেন। অ্যান্ড রেঞ্জ কি, রেঞ্জ এটাও দেখো মাইনাস, এটা +1, এটা +1 আর এখানে আসছে কি -1। তো এর মধ্যে রেঞ্জটা ভ্যারি করবে, দ্যাট মিন্স এর রেঞ্জও হচ্ছে -1 টু +1। ক্লিয়ার? এবার হচ্ছে এর ইনভার্স, দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড ডোমেন অ্যান্ড রেঞ্জ। এবার ইনভার্স এর কি হবে, ইনভার্স হচ্ছে ডোমেন অফ দ্য cos ইনভার্স, তার প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, ডোমেন অফ দি cos ইনভার্স ইজ, এটা হচ্ছে রেঞ্জটা, তো -1 1 অ্যান্ড এর রেঞ্জ হবে ডোমেন 0 to pi, ইনক্লুডিং 0 অ্যান্ড ইনক্লুডিং পাই। তো এটা হচ্ছে cos ফাংশনের। ক্লিয়ার? দেখো এখানে আমরা লিখে দিয়েছি যে cos ফাংশন হচ্ছে 0 থেকে পাই, cos ফাংশন। নাও উই উইল সি হাউ cos ইনভার্স x ফাংশনস লুকস লাইক। তো দেখো cos x ফাংশন যদি ইনভার্স হয়, তার ডোমেন হচ্ছে -1 to 1 আর রেঞ্জ হচ্ছে 0 to pi, উই হ্যাভ অলরেডি নো দিস। তো আমি গ্রাফ করছি x অ্যাক্সিস, এখানে ডোমেন হচ্ছে -1 to 1 আমি নেব cos ইনভার্স x ফাংশনের ডোমেন -1 to 1, আর থিটাটা নেব আমার y অ্যাক্সিস। তো লেট আস প্লট when we know the cos theta, cos 0 degree means 1, আবার cos pi by 2 is equal to 0,
cos pi equal to -1. তো এখানে -1 যদি হয় তো তার থিটা ভ্যালু ইজ হচ্ছে পাই, এখানে আসবে। এটা যখন 0 তো এর ভ্যালু হচ্ছে π/2, দ্যাট মিন্স হেয়ার। আর যখন -1 যখন +1 হবে তো হয়ে যাবে cos ইকুয়াল 0। তো 0 ডিগ্রি, তো এখানে নাপতে নাপতে থিটা 0 ডিগ্রি, তো এটা হচ্ছে শুধু 1। তো এখানে জয়েনিং দিস পয়েন্ট উইল গেট দিস ইজ y is equal to cos inverse x within where x is an element of, this is extra element হবে x যেটা এলিমেন্ট হবে 0 থেকে পাই। তো এই জন্য প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ হচ্ছে এইটা। তো অ্যাকচুয়ালি কস ফাংশন যদি পুরোটা আঁকি তো এটা এই রকম হবে, এখানেও এটা এরকম হবে, বাট উই আর কনসিডারিং অনলি প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ 0 to পাই cos এর। তো এটা ইনভার্স ফাংশন, cos ইনভার্স ফাংশনস, এটার গ্রাফ লুকস লাইক দিস within the principal value branch. Clear? Now we will draw the graph of tan x. Suppose it is that y is equal to tan x. We know tan 0 is 0, তাহলে 0 দিয়ে tan x যাবে। তো tan x যদি 0 দিয়ে যায় আর tan pi by tan x means tan x is sin x by cos x. So if cos x is equal to 0, though tan x is undefined. When cos x 0, cos x is 0 at pi by 2. তো এখানে pi by 2 যদি আমি করি তাহলে এটা কি হচ্ছে cos x এখানে undefined হয়ে যাচ্ছে। তো tan x টা ফাংশনটা looks like this. tan x minus pi by 2 তে কার্ভটা এটা minus pi by 2 কে ইন্টারসেক্ট করছে না, এই লাইনটাকে, এটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে pi by 2 pi, তো আরো যদি আঁকা যায় তাহলে এইটাও ওই রকমই হবে, এখান দিয়ে বেরিয়ে এই রকম ভাবে কার্ভটা চলে আসবে। তো আমরা tan ফাংশন পড়ছি, tan ফাংশন ইজ রেঞ্জ ইজ minus pi by 2 থেকে plus pi by 2। তো আমি এখানে this is the tan function। তো tan function দেখো আমি ডোমেন যদি আমি horizontal line টেস্ট করি তো it intersect once here, এখানেও হচ্ছে, তো বিভিন্ন পয়েন্টস ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করছে। so this function is not bijective, but now we will restrict our domain। ডোমেনটাকে আমরা কি করব, ডোমেনটা করব tan যেহেতু আছে -pi by 2 থেকে pi by 2। তো এখান থেকে এই ফাংশনটাকে আমরা নেব এইটুকু, দ্যাট মিন্স এর আমি ডোমেন নিচ্ছি -pi by 2 থেকে pi by 2, এক্সক্লুডিং দ্য পয়েন্ট pi by 2 এন্ড -pi by 2। কেন? বিকজ এটা এখানে কিন্তু ইন্টারসেক্ট করছে না, ও ইনফিনিটির দিকে বেরিয়ে যাচ্ছে, কারণ cos 0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো এটা এরকম হবে ফাংশনটা। তাহলে আমি এখানে যদি আবার চলে যাই tan x, cos x এর জায়গায় আমি এবার tan x লিখছি। tan x এর ন্যাচারাল ডোমেন কি? ন্যাচারাল ডোমেন দেখো tan এর যে কোনো ভ্যালু হতে পারে কি, এটা দেখো sin x by cos x, তো সবই ভ্যালু হতে পারে আর, কিন্তু cos x যেখানে 0 হবে সেগুলো হবে না। দ্যাট মিন্স এর ডোমেন হবে কি হবে আর মাইনাস হবে cos x যেখানে 0 হয়, দ্যাট মিন্স 2n plus 1 pi by 2। দ্যাট মিন্স
cos 2n যদি 0 হয় পাই বাই 2 তে হবে, আবার 1 হলে 3 পাই বাই 2 তে। তো এই ভ্যালুগুলো এক্সক্লুড করবে, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল tan x এর ডোমেন। রেঞ্জ কি? রেঞ্জ দেখো ও ভ্যালুগুলো এই দিকে রেঞ্জটা, ডোমেন তো বুঝলাম ন্যাচারাল ডোমেন এইটা হয়, আর এই দিকের ভ্যালুগুলো কি ইনফিনিটি, নিচেও চলে যাচ্ছে ইনফিনিটির দিকে, তাই তো? তাহলে এই রেঞ্জ কি হবে? এই রেঞ্জ হবে তোমার আর এনি ভ্যালু হতে পারে আর। তো আমরা tan x এর পেলাম আর। নাও রেস্ট্রিক্টেড ডোমেন, রেস্ট্রিক্টেড ডোমেন আমার tan x আমি অলরেডি ডিসকাস যে -π/2 টু +π/2। তো এখানে ওর ডোমেনটা লিখছি, ডোমেনটা হয়ে এইখানে দেখো -π/2 কে ইনক্লুড করবে না, এই -π/2 এটা ইনক্লুড করবে না, +π/2 কে ইনক্লুড করবে না, জাস্ট এর আগের ভ্যালু পর্যন্ত এর ডোমেনটা আমি বলবো রেস্ট্রিক্টেড ডোমেন। এই ভ্যালুটাকে ইনক্লুড করছে না π/2, তাহলে আমি বলবো রেস্ট্রিক্টেড ডোমেন, ওপেন ব্র্যাকেট দেব, -π/2 and +π/2. This is the range, restricted domain. আর রেঞ্জ কি হবে? রেঞ্জ তো দেখতে পাচ্ছ উপরে উঠে যাচ্ছে, নিচেও উঠে যাচ্ছে এনি ভ্যালুস, তো এনি রিয়েল নাম্বার, এটা হচ্ছে এর রেঞ্জ। নাও ইনভার্সের ডোমেন কি হবে? ইনভার্সের ডোমেন হবে এর রেঞ্জটা আর, আর এর রেঞ্জ হবে -π/2 +π/2, এক্সক্লুডিং π/2। এটা হচ্ছে জাস্ট ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ ইন্টারভাল না, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এক্সক্লুডিং -π/2 and π/2, জাস্ট এর জাস্ট পরে আর এর জাস্ট আগে। তো এটা হচ্ছে tan x এর ফাংশন। তো এই রকম ভাবে tan x এর ইনভার্সের আমার তাহলে এটা প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ -π/2 থেকে +π/2। বাট tan কার্ভটা দেখতে কি রকম হবে? tan x ইনভার্সটা যদি আমি আঁকি এরকম যদি আঁকি, এই ফাংশনটা এই দিক থেকে এখানে চলে যাচ্ছে আর এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে। এখানে রেঞ্জটা কি নিয়েছি? -π/2 আর উপরে হবে π/2। এইভাবে কার্ভটা, এটা হচ্ছে y is equal to tan inverse x, and this one tan x. তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, you have to memorize this range and domain of tan x. Here now cosec x function, cosec x means 1/sin x। তো এর ন্যাচারাল এর ফাংশনটা কিরকম হবে দেখতে? দেখো 1/sin x, তাহলে যদি 1 কখন হয়? sin π/2 means 1, তো when sin π/2 cosec x হচ্ছে এইখানে থাকবে। আর যখন আর যদি 0 হয় sin 0 আনডিফাইন্ড, তো 0 যখন হবে এটা আনডিফাইন্ড হবে, এইদিকে বেরিয়ে যাবে। এইরকম ফাংশনটা দেখতে হবে, এই দিকেও কিন্তু সেম হবে, -π/2 cos -π/2 যদি বলি cosec -π/2, তাহলে 1/sin -π/2, তাহলে মাইনাসটা আগে চলে গেল, হ্যাঁ, তাহলে এটা হবে তোমার -1। তো এই যে এখানে যেটা দেখছি এইটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে যদি আমি হরাইজন্টাল লাইন টেস্ট করি যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এখানেও করছে, কিন্তু এইখানে কোনো ভ্যালু নেই, -1 থেকে +1 এর মধ্যে কোনো কিন্তু গ্রাফ দেখা যাচ্ছে না। তো আমাকে রেস্ট্রিক্ট করতে হবে ডোমেনকে। আমি রেস্ট্রিক্ট করব ডোমেনকে এইটায়, এইটা
এখানে দেখো যে কোসেক এক ফাংশনের ডোমেন হচ্ছে মাইনাস কোথা থেকে হবে প্রিন্সিপাল ভ্যালু কোনটা -π/2 থেকে +π/2। তো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড ডোমেন। তো এটা হচ্ছে +π/2 আর ইয়ে থেকে চলে গেল 0 থেকে হচ্ছে 0 থেকে π/2 আর এখানে এই 0 থেকে -π/2। তাহলে এখানে গ্রাফটা এইরকম হবে দেখতে, এখান থেকে এইটুকু আপ টু 0 টু π/2 আর এইদিকে হবে মাইনাস এটা আছে -π/2 থেকে গ্রাফটা ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে এর রেস্ট্রিক্টেড ডোমেইনটা কি? রেস্ট্রিক্টেড ডোমেইন ন্যাচারাল, এবার ন্যাচারালে আসি, ন্যাচারাল cos x। ন্যাচারাল cos x এর ডোমেইন কি? ন্যাচারাল cos x এর ডোমেইন হচ্ছে 1 যেহেতু sin x আছে, sin 0 গুলোকে আমার অ্যাভয়েড করতে হবে। তাহলে cos x এর ডোমেইন হচ্ছে আর রিয়েল নাম্বার মাইনাস কোথায় কোথায় cos sin x 0 হয় n π, তাহলে বাদ যাচ্ছে n π, n is an element of z। তো এইটা বাদ যাচ্ছে ন্যাচারাল ডোমেন অফ cosec x ফাংশন। নাও ইউ থিঙ্ক দ্য রেঞ্জ, এর রেঞ্জটা কি হবে? এর রেঞ্জ কোথায় কোথায় যাচ্ছে cosec ফাংশন? আমি এই দিক থেকে ইনফিনিটি চলে যাচ্ছে, এদিকে দেখো ইনফিনিটি চলে যাচ্ছে, কিন্তু মাঝখানে এই +1 থেকে -1 এর মধ্যে জায়গায় কিন্তু এর কোনো ভ্যালু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু -1 কে ইনক্লুড করছে, এর পরে আর কিছু নেই। +1 কে ইনক্লুড করছে, এর নিচে আর কিছু নেই। আর -1 কে ইনক্লুড করছে, এর উপরে কিছু নেই। তাহলে এর রেঞ্জটা কি হবে? রেঞ্জটা রিয়েল নাম্বার হবে ঠিকই, কিন্তু এখান থেকে বাদ যাবে কি -1 and +1 ইনক্লুডেড। তাহলে বাদ যাচ্ছে হচ্ছে এক্সক্লুডিং এই -1 আর 1। এটা ওপেন ব্র্যাকেট দিচ্ছি বিকজ ইট ইনক্লুডস 1। তো এটাই হচ্ছে ন্যাচারাল cosec x এর রেঞ্জ এন্ড ডোমেইন দিস ওয়ান। নাও রেস্ট্রিক্টেড ডোমেইন। তো রেস্ট্রিক্টেড ডোমেইন কি হচ্ছে? রেস্ট্রিক্ট ডোমেইন আমি কি করেছি এখানে আগেও বলেছি, রেস্ট্রিক্টেড ডোমেইন আমরা রাফলি নিয়েছি cosec x -π/2 থেকে π/2। তাহলে এখানে আমি -π/2 থেকে π/2 নিতে পারি, কিন্তু 0 তে কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে আমি রেস্ট্রিক্টেড ডোমেইন যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে -π/2 থেকে π/2। এটা হবে কিন্তু একটা মাইনাস হবে, -0টা কিন্তু আমি আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য এক্সক্লুডিং 0 করে দিচ্ছি। এটা হয়ে যাবে রেস্ট্রিক্টেড ডোমেইন। আর রেঞ্জটা কি? রেঞ্জটা আগের মতোই, এদিকে ইনফিনিটি চলে যাচ্ছে, হ্যাঁ, আর এইদিকেও ইনফিনিটি চলে যাচ্ছে, মাঝখানে এই -1 এর +1 এর নিচে আর -1 এর উপরে কোনো ভ্যালু নেই। তাহলে রেঞ্জ হচ্ছে আগের মতোই হবে, আর মাইনাস হবে ওপেন ব্র্যাকেট -1 and 1, বিকজ এইখানে কোনো গ্রাফটা নেই। তো দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড রেঞ্জ, রেস্ট্রিক্টেড ডোমেন, রেস্ট্রিক্টেড রেঞ্জ। এবার এটাকে আমি এটা করে দিচ্ছি। এটার ডোমেন কি হবে? এর ডোমেন হবে এই রেঞ্জটা, রেঞ্জ আর -1 আর রেঞ্জ হয়ে যাবে -π/2 আর এখান থেকে 0টা বাদ যাবে। এবার সেকেন্ড ফাংশন y is equal to sec x। sec x means 1/cos x। তো this would be undefined when cos x is equal to 0। cos x কখন 0 হবে? cos x 0 হবে π/2 তে 0 হবে, তাই তো? তারপর 3π odd π/2। তাহলে এখানে cos ফাংশনটা কি আর sec ফাংশনটা কিভাবে হবে দেখো। sec ফাংশন cos যখন 0 হবে, যখন 0 হবে 0,
তো এটা ইজ 1, তাহলে 0 হলে 1 এ আসবে এটা। আর π/2 তে cos π/2 0 যেহেতু হয় এখানে এটা আনডিফাইন্ড হবে। আর এইখানে দেখো যে রেঞ্জ অফ sec x হচ্ছে 0 to π, তো এখানে 0 π/2 π আমি নিয়ে নিলাম π। তো আমার প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ 0 to π, 0 to π, তাহলে cos ফাংশনটা কিরকম হবে, এটা π/2 তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, এই রকম ভাবে উঠে যাবে। এখানে এটা -1 এর লাইন, এটা +1 এর লাইন, এটা -1 এর লাইন। তো এখানে এটা এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে sec x ফাংশন। sec x ফাংশন আমরা আঁকলাম এখানে। নাও এই যে sec x ফাংশন, ইউ থিঙ্ক many to one horizontal line টেস্টে তাই বলছে। সো আমার রেস্ট্রিক্ট করতে হবে, we have to restrict the domain। তো যাই হোক, ন্যাচারাল ডোমেন কি, ন্যাচারাল ডোমেন এটার কত হবে, ন্যাচারাল হবে আর রিয়েল নাম্বার, কিন্তু যেখানে যেখানে 0 হয় সেগুলো বাদ দিচ্ছি। দ্যাট মিন্স 2n + 1 n π/2। এখানে cos ফাংশন 0 হচ্ছে আনডিফাইন্ড, ধরো ন্যাচারাল ডোমেন এর বাদ হয়ে গেল। এবার এর আসছি আমি রেঞ্জ কি হবে। দেখো রেঞ্জ এই ইনফিনিটিতে উঠে যাচ্ছে, ইনফিনিটি হচ্ছে মাঝখানে +1 to -1 গ্রাফ নেই। সো এর রেঞ্জ যেটা হবে যে r হবে r মাইনাস এক্সক্লুডিং -1 and +1, 1 কে ইনক্লুড করছে, -1 কেও ইনক্লুড করছে এখানে, কিন্তু এর পরে আর কিছু নেই। সো আমি -1 এবং +1 কে ইনক্লুড করলাম, বাদ বাকি যে রেঞ্জটা এখানে কিছু নেই, তো এটা বাদ দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য sec x এর ন্যাচারাল রেঞ্জ। এবার রেস্ট্রিক্টেড ডোমেন, নাও উই হ্যাভ টু রেস্ট্রিক্ট দ্য ডোমেন। আগেই বলেছি sec x 0 to π, তো 0 to π, তো এর রেস্ট্রিক্টেড ডোমেন হবে দিস পোরশন, এটা আসছে আর এখানে আসছে এইটুকু। দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড ডোমেন। তো আমি এখানে রেস্ট্রিক্টেড ডোমেনটাকে লিখে ফেলছি। তো রেস্ট্রিক্টেড ডোমেনে আমি 0 to কি করব, 0 to π, তাহলে এখানে হচ্ছে 0 to π। কিন্তু একটা জিনিস গন্ডগোল হবে, 0 to π যেতে গেলে দেখছি π/2 তে x হবে না। সো এখান থেকে বাদ যাচ্ছে কি, মাইনাস যাচ্ছে π/2 কে আমি বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আবার রেঞ্জটা কি, রেঞ্জ আগের মতোই, রেঞ্জ হচ্ছে উপরে ইনফিনিটি, নিচে ইনফিনিটি, মাঝখানে দিস পোরশন হচ্ছে বাদ যাচ্ছে, কোনো গ্রাফ নেই, তো হচ্ছে r minus -1 1। দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড ডোমেন, রেস্ট্রিক্টেড রেঞ্জ। তো ইনভার্সের কি হবে ডোমেন, এ রেঞ্জ r -1 1, আর এর প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ 0 to π এক্সক্লুডিং π/2, এক্সক্লুডিং π/2। কেন? কারণ এটা বাদ দিচ্ছি। ক্লিয়ার? ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন cot x। Let us draw a graph first. Cot x equal to cos x by sin x। তো যেখানে sin x 0 হবে
সেটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি আমি রেঞ্জটা দিই এক্স এর রেঞ্জ 0 হলে আনডিফাইন্ড, তাহলে কটটা এদিকে হবে নাহলে এদিকে হবে। আর কট পাই বাই 2 কত? সাইন পাই বাই 2 তে সাইন পাই বাই 2 মিন্স 1 অ্যান্ড কস পাই বাই 2 মিন্স 0। তাহলে এইখানে কার্ভটা এইখানে থাকবে এই পয়েন্টে, যেহেতু cos পাই বাই 2 মিন্স 0 আর sin পাই বাই 2 1, তো 0 হবে। তো পাই বাই 2 তে x এর ভ্যালু 0, আর তাহলে ফাংশনটা দেখতে হচ্ছে এরকম হয়, এইরকম হবে। এইখানেও এই যে লাইনটা ড্র করছি এর সঙ্গে কিন্তু এ মিট করবে না। সিমিলারলি এখান দিয়েও যাবে। তো এটা যদি আমি হরাইজন্টাল লাইন টেস্ট করি তো ইট ইন্টারসেক্ট আট ডিফারেন্ট পয়েন্ট, তাই না? সো উই হ্যাভ টু রেস্ট্রিক্ট দ্য ডোমেন নাও। যাই হোক, আমি আসছি পরপর। তো ফার্স্ট কটেক্স এর ডোমেনটা কি? কটেক্স এর ডোমেন দেখো, এইখানে আমি দেখছি কটেক্স হচ্ছে এইটা, কটেক্স হচ্ছে 0 থেকে পাই। তো 0 থেকে পাই হচ্ছে এর জন্য, ফর কি রেস্ট্রিক্টেড। কিন্তু আমি এইখানে দেখছি যেটা cos x বাই sin x শুধু যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু sin x যেখানে 0 হবে আনডিফাইন্ড হয়ে যায়। তো উই হ্যাভ টু এলিমিনেট দোজ ভ্যালু অফ sin x। তো sin x কখন 0 হয়? n পাই এ। তো এর ডোমেন হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার মাইনাস where sin x is 0, where sin x is 0 n pi, হ্যাঁ, n is element of z। আর রেঞ্জটা কি হবে দেখো, এখান থেকে রেঞ্জটা বোঝা যাচ্ছে কি হবে। রেঞ্জটা এর রেঞ্জ এই উপরে উঠে যাচ্ছে, এখানে নিচেও নেমে যাচ্ছে, কোনো গ্যাপ নেই। তো এর ন্যাচারাল রেঞ্জ ইজ রিয়েল নাম্বার। আর এবার আমরা রেস্ট্রিক্ট করব। নাও উই হ্যাভ টু রেস্ট্রিক্ট আওয়ার দ্য ডোমেন, কারণ এটা many to one ফাংশন হচ্ছে। টু মেক ইট 1 বাইজেক্টিভ উই হ্যাভ টু রেস্ট্রিক্ট দ্য ডোমেন 0 থেকে পাই। তো 0 থেকে পাই, তো এইটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ব্রাঞ্চের গ্রাফটা। তো প্রিন্সিপাল ব্রাঞ্চ আমি বলবো যে 0 থেকে হচ্ছে পাই, কিন্তু এক্সক্লুডিং পাই অ্যান্ড 0, কারণ এখানে ফাংশন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো ডোমেন আমি কি করব, আমি এখানে ওপেন ব্র্যাকেট দিতে হবে 0 অ্যান্ড পাই, এক্সক্লুডিং 0 অ্যান্ড পাই। তাহলে তো আমি ক্লোজ ব্র্যাকেট দিতাম, তো ওপেন ব্র্যাকেট আছে এখানে। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ আনডিফাইন্ড, রেঞ্জ রিয়েল নাম্বার হবে আর। ক্লিয়ার? এবার এর ইনভার্সের ডোমেন কি? ইনভার্সের ডোমেন হবে আর, আর এর রেঞ্জ হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ 0 থেকে পাই। তো এইভাবেই আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে ফাংশন ইজ, দিস ওয়ান ইজ গ্রাফ অফ cot x। So y is equal to cot x. So this is the a principal value। তাহলে এর restricted domain excluding pi by 2 থেকে excluding 0 and excluding pi, তো 0 থেকে হচ্ছে pi, open bracket excluding 0 and excluding pi, পুরো এই জায়গা থেকে এই অবধি, এখান থেকে এই অবধি এক্সক্লুডিং 0, 0টাকে আমি পাইকে ইনক্লুড করছি না। তাহলে আমরা শিখলাম ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে। আর এই ডোমেন আর রেঞ্জ যদি তোমরা বুঝতে পারো তো আই থিঙ্ক 50%
of the items, 50% of the subject is covered. Here is complete list of different sine function, cos function, tan function, cosec, sec and cot function এবং তাদের respective natural, restricted and inverse ফাংশনের প্রেজেন্ট প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ কি হবে এটা দেওয়া আছে প্রত্যেকটা ফাংশনের একটা টেবিলে। সো ইউ মাস্ট মেমোরাইজ স্পেশালি দিস। আর একটা সার্কুলার ডায়াগ্রাম দিয়েছিলাম, দ্যাট ওয়ান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা তোমরা নোট করবে, বারবার লিখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে হবে এটাকে, দেন ইউ উইল বি এবল টু সলভ all the problems, objective problem which are very important. তো আমি পার্ট 1 শেষ করছি। নেক্সট উইল স্টার্ট ভিডিও 2, পার্ট 2 on this topic, or that would be mainly problem based. তো তোমরা আশা করবো সেই ভিডিওটা অবশ্যই দেখবে। You are requested also, if you like this video, শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভস এদেরকে, অ্যান্ড ইউ মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল, যাতে আমার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা একটা জায়গায় চলে যেতে পারে। সো ইউর কোঅপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা দেখবে, বারবার বুঝবে, এবং পার্ট 2 আমি এর পরেই পাবলিশ করব। ইউ মাস্ট ভিউ দ্য পার্ট 2 ভিডিও on this topic, inverse trigonometric function, which is very important, problem based. Thank you very much.